আসসালামু আলাইকুম। 360 লার্নিং জোন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম এবং পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি রাশিদুজ্জামান শাকিল। আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকের টিউটোরিয়ালে আমি কী বিষয়ে কথা বলবো। আমরা অনেকেই রিসার্চের সাথে সম্পৃক্ত এবং আমরা যারা বিগিনার লেভেলে আছি অনেকেরই রিসার্চ পেপার কমপ্লিট, বাট আমরা কোনো একটি কনফারেন্সে সেই পেপারটা সাবমিট দিতে পারছি না। এর সবথেকে একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে আমরা আসলে আপকামিং কনফারেন্সগুলো সম্পর্কে অবগত নেই। তো আজকে টিউটোরিয়ালে আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপকামিং IEEE কনফারেন্সগুলো কীভাবে আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো কনফারেন্সগুলো খুঁজে বের করার জন্য আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার ইউজ করতে পারেন। আমি গুগল ক্রোমে সার্চ বারে গিয়ে লিখছি যে IEEE। তো আপনারা যখন IEEE লিখে সার্চ করবেন তখন www.ieee.org মানে হচ্ছে IEEE যে মেইন ওয়েবসাইটটা আছে এই মেইন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন যে কনফারেন্স, এবং এই কনফারেন্সের ভিতর হচ্ছে আপকামিং কনফারেন্স। আমি একটু আবার বলে নিই যে আপনারা IEEE.org এই মেইন ওয়েবসাইটের ভিতরে কনফারেন্সের ভিতরে দেখতে পাবেন যে আপকামিং কনফারেন্স নামে একটা অপশন। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে হচ্ছে একটা সার্চ বার। এই সার্চ বারে হচ্ছে আপনার যদি কোনো একটি কনফারেন্স সম্পর্কে অলরেডি জানা থাকে যে আসলে এই কনফারেন্সের ব্যাপারটা সাবমিট দিতে চাচ্ছি, তাহলে ওই কনফারেন্সের নামটা লিখে এখানে সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে ওই কনফারেন্সটা কবে হতে পারে। তো এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্নভাবে হচ্ছে সার্চ করতে পারেন, যেমন হচ্ছে কনফারেন্স টাইটেলের উপরে বেস করে, ডেটের উপরে বেস করে, লোকেশনের উপরে বেস করে। তো এখানে দেখেন হচ্ছে অনেকগুলো রেজাল্ট শো করছে। তো এখান থেকে সাপোজ একটা জিনিস একটু মাথায় রাখেন, এখানে একটা ডেট দেওয়া আছে যে 24 থেকে 26 অগাস্ট। তো এই 24 থেকে 26 অগাস্ট হচ্ছে এই কনফারেন্সটা অনুষ্ঠিত হবে। তো এখন ধরুন আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই যে ধরেন এটা হচ্ছে অগাস্ট মাস। তো এই অগাস্ট মাস হচ্ছে আপনার একটা পেপার রেডি আছে, তো আপনি কোনো একটা কনফারেন্সে সেই পেপারটা সাবমিট দিতে চাচ্ছেন। তো আপনি যে মাসে পেপারটা সাবমিট দিতে চাচ্ছেন সেই মাস থেকে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মাস পরে যেন সেই কনফারেন্সের ডেটটা হয়। তার মানে কি বোঝায়, সাপোজ ধরুন এই অগাস্ট মাস হচ্ছে আপনার একটা পেপার রেডি, তো আপনি ওই রকম একটা কনফারেন্সেই সাবমিট দেবেন যে কনফারেন্সের ডেট 2 মাস পর, অর্থাৎ হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর অথবা নভেম্বরে যেন হয়। তো ওরকমভাবে হচ্ছে আপনি ক্যাটাগরি করবেন। তো আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। কারণটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাবো যে আপনি যদি আর্লি কোনো পেপার চয়েস করেন বা আর্লি কোনো কনফারেন্স চয়েস করেন, তাহলে হচ্ছে ওই সাবমিশন ডেডলাইনটা অলরেডি শেষ হয়ে যায়। কারণ হচ্ছে এই কনফারেন্সগুলোতে অ্যাটলিস্ট 2 মাস হাতে সময় রেখে সেই পেপারটা সাবমিট দিতে হয়। কারণ হচ্ছে আপনার ওই পেপারের উপর বেস করে রিভিউয়াররা রিভিউ করবে, তার হচ্ছে আনুষঙ্গিক অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকে। তো চলুন দেখে নিই যে রিফাইন পেপারটা কীভাবে ফাইন্ড আউট করা যায় ক্যাটাগরির উপরে বেস করে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিফাইন সার্চ, এই রিফাইন সার্চের মধ্যে গেলে আপনারা দেখবেন যে কনফারেন্স ডেট, দেন হচ্ছে ইভেন্ট ফরম্যাট, লোকেশন। আপনারা এখান থেকে লোকেশনটা সিলেক্ট করতে দিতে পারেন যে হচ্ছে আপনি কোন কান্ট্রি বেসড হচ্ছে এটা সার্চ করতে চাচ্ছেন, বা কোন কান্ট্রি বেসড কনফারেন্স হচ্ছে আপনি সেই পেপারটা সাবমিট দিবেন। তো এখান থেকে হচ্ছে আমি কনফারেন্স ডেটটা দিয়ে দিচ্ছি। সাপোজ ধরেন আমার একটা পেপার অলরেডি রেডি, তো আমি বলেছিলাম যে আমি যেহেতু একটা পেপার রেডি, তার মানে হচ্ছে আমি 2 মাস পরে যে কনফারেন্সগুলো আছে এইগুলোকে সিলেক্ট করব। তার হচ্ছে কাস্টম রেঞ্জে যাই, আমি কাস্টম রেঞ্জে যাই। তো কাস্টম রেঞ্জে গিয়ে আমি লিখবো যে হচ্ছে সেপ্টেম্বর মাসটা সিলেক্ট করেছি, মানে হচ্ছে 1 মাস পর। তো 23 সেপ্টেম্বর থেকে আমি সিলেক্ট করি যে হচ্ছে নভেম্বরের 30 তারিখ অবধি কী পেপার আছে। তো আমি এখানে ডান দিলাম। দেন হচ্ছে এটা হচ্ছে আমার ডেটের উপরে বেস করে ক্যাটাগরি করলাম। দেন হচ্ছে আমি চাচ্ছি ইভেন্ট ফরম্যাটটা কীরকম হবে, যে হাইব্রিড মানে হচ্ছে ইন পার্সোনাল অথবা ভার্চুয়ালি দিবেন। আমি চাচ্ছি যা শুরু হচ্ছে ভার্চুয়ালি, তো ভার্চুয়ালি সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমার যে ফিল্ড অফ ইন্টারেস্ট মানে হচ্ছে আপনার যে রিসার্চ টপিক আছে সেটা কিসের সাথে ম্যাচ হয়। তো আমি যেহেতু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তো আমি এখান থেকে চাচ্ছি যে কমিউনিকেশন নেটওয়ার্কিং। দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করব কম্পিউটিং অ্যান্ড প্রসেসিং। দেন হচ্ছে আবার এখান থেকে সিলেক্ট করে দিই যে ইঞ্জিনিয়ারিং প্রফেশন। আচ্ছা, তো আপনার এই ক্যাটাগরির উপরে বেস করে আপনাকে এখানে রেজাল্টগুলো শো করছে। তো দেখেন এই যে ফার্স্ট যে কনফারেন্সটা, এই কনফারেন্সটা অনুষ্ঠিত হবে কত সালে, 2022-এ 23 থেকে 25 সেপ্টেম্বর। এবং এখানে আরেকটা জিনিসকে বলে রাখি যে ফিল্ড অফ ইন্টারেস্ট, আপনি যেই টপিকের উপর কাজটা করছেন ওই টপিকটা যদি এই ফিল্ড অফ ইন্টারেস্টের সাথে ম্যাচ হয়, তাহলে হচ্ছে আপনি এই কনফারেন্সে পেপারটা সাবমিট দিতে পারবেন। তো ধরুন আমি এই কনফারেন্সে একটা পেপার সাবমিট দেবো, আমি এই পেপারের ভিতরে প্রবেশ করছি ক্লিক করে। তো দেন হচ্ছে
কনফারেন্স লিঙ্কটা দেওয়া আছে এখানে, কনফারেন্স ওয়েবসাইট। তো এখানে কনফারেন্স ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর কিন্তু আপনি এই কনফারেন্সে প্রবেশ করে ফেললেন। তো এখানে দেখেন যে ডেটগুলো কোথায় দেওয়া আছে। ম্যাক্সিমাম পেপারে IEEE কনফারেন্সগুলোতে হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেট নামে একটা অপশন দেওয়া থাকে। এই ইম্পর্ট্যান্ট ডেটের ভিতরে হচ্ছে আপনি সবগুলো ডেটগুলো দেখতে পান যে কত তারিখ হচ্ছে আপনার পেপার সাবমিশনের ডেডলাইন, কত তারিখ হচ্ছে অ্যাকসেপ্টেন্সের নোটিফিকেশানটা পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কি যে এই কনফারেন্সে আপনার পেপারের সাবমিশনের ডেডলাইন হচ্ছে কত, অগাস্টের 29 তারিখ। দেন হচ্ছে অ্যাকসেপ্টেন্সটা নোটিফিকেশানটা কবে পাবেন, যে হচ্ছে সেপ্টেম্বরের 12-তে। আচ্ছা, তো এই রিলেটেড আপনি সবগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে কনফারেন্সের ফিগুলো কত। তো এখান থেকে হচ্ছে আপনি এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমি আরেকটি পেপার খুঁজে বের করি। তো আবার সেম প্রসিডিউরে হচ্ছে আপনি খুঁজে বের করবেন যে কোন কনফারেন্সগুলোতে হচ্ছে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। আমি যদি এই কনফারেন্সটাতে যদি আমার পেপারটা সাবমিট দিতে চাই, যেমন হচ্ছে 6th ইন্টারন্যাশনাল কনফারেন্স, তো এই কনফারেন্সের ভিতরে আমি প্রবেশ করলাম। তো কনফারেন্সের যে মেইন ওয়েবসাইটটি আছে, তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, এই দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। তো আমি এখানে ক্লিক করলাম যে ইম্পর্টেন্ট ডেটগুলো কী কী। তো এই ইম্পর্টেন্ট ডেটের ভিতরে প্রবেশ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ফুল পেপার সাবমিশন ডেডলাইন কবে, যে 31শে মে 2022। তার মানে বুঝতে পারছেন যে এই কনফারেন্সে সাবমিট আপনি দিতে পারবেন না, কারণ হচ্ছে এই ফুল পেপার সাবমিশন ডেডলাইনটা অলরেডি কি শেষ। তো এই জন্য হচ্ছে আমি বলেছিলাম যেন হচ্ছে আপনারাদের যে পেপারটা যে মান্থে হচ্ছে রেডি থাকবে তার থেকে 2 মাস অথবা হচ্ছে 3 মাস পর হচ্ছে ওই কনফারেন্সগুলোতে ফাইন্ড আউট করার চেষ্টা করতে, তাহলে হচ্ছে ইজিলি আপনাদের চয়েস অনুসারে সেই কনফারেন্সগুলোকে খুঁজে বের করতে পারবেন। তো আমি আরেকটু ক্যাটাগরাইজড করি আপনাদের বুঝার সুবিধার্থে, যে কনফারেন্স ডেটটা হচ্ছে আমি একটু দেই, যে হচ্ছে 30 নভেম্বর থেকে, ধরেন আমি এখান থেকে সিলেক্ট করছি যে 30 নভেম্বর থেকে হচ্ছে মার্চ মাস অবধি কী কী কনফারেন্স আছে, বা ফেব্রুয়ারি মাস অবধি কী কী কনফারেন্স আছে, আমি এটা খুঁজে বের করি। তো আমি এখানে দিলাম। তো দেওয়ার পর আপনারা এই পাশ থেকে ধরেন আমি এই কনফারেন্সটা দেখি যে 8 ইন্টারন্যাশনাল কনফারেন্স। তো আপনারা ফিল্ড অফ ইন্টারেস্ট থেকে দেখবেন যা হচ্ছে আপনার রিসার্চের সাথে কি ফিল্ড অফ ইন্টারেস্টটা ম্যাচ করে কিনা। যেমন হচ্ছে এখানে কমিউনিকেশন আছে, কম্পোনেন্ট, সার্কিট, ডিভাইস, সিগন্যাল, দেন হচ্ছে রোবোটিক্স। তো আমি হচ্ছে ধরেন এই কনফারেন্সটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কনফারেন্সের যে ওয়েবসাইটটি আছে, এই কনফারেন্সের ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পর এখান থেকে দেখেন যে হচ্ছে একটু স্ক্রল করলে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে, যে ফুল পেপার সাবমিশন কবে, যে হচ্ছে অগাস্টের 31 তারিখ অবধি আপনি আপনার এই পেপারটা এই কনফারেন্সে দিতে পারবেন। তো এখন আপনাদের একটা ট্রিক্স একটু দেখানোর চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে 8তম ইন্টারন্যাশনাল কনফারেন্স, এবং হচ্ছে এই কনফারেন্সটা আপনি চাইলে দেখতে পারবেন যে এই কনফারেন্সে প্রিভিয়াসলি কী কী পেপার সাবমিট হয়েছে। তো এইটা বোঝার জন্য আপনারা গুগল স্কলারে যাবেন, মানে এইটা যদি আপনি চেক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই কনফারেন্সটা ভ্যালিড কিনা এই জিনিসটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো ধরেন এই কনফারেন্সের শর্ট ফর্মটা হচ্ছে কি ICSC। তো আমি গুগল স্কলারে গিয়ে এখানে লিখলাম যে ICSC। তো লেখার পর দেখেন যে এই যে 2007 হচ্ছে এই কনফারেন্সের মধ্যে হচ্ছে একটা পেপার ছিল, ICSC 2007 একটা পেপার ছিল। তো আপনারা চাইলে এখান থেকে সেই পেপারগুলো একটু দেখতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি PDF-এ ক্লিক করি তাহলে হচ্ছে ওই কনফারেন্সে কী কী পেপার আছে এই পেপারগুলো হচ্ছে আমি এখান থেকে দেখতে পাবো যে কী কী পেপার পাবলিশড হয়েছে অলরেডি। তো এই যে দেখতে পাচ্ছেন যে ওই কনফারেন্সে পাবলিশকৃত পেপারগুলি। তো আমি আশা করি আজকের এই টিউটোরিয়াল থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা কীভাবে IEEE আপকামিং কনফারেন্সগুলো সম্পর্কে জানতে পারি। তো আজকে এই টিউটোরিয়াল সম্পর্কে যদি আপনাদের যে কোনো ধরনের মতামত আমাকে কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।